তিনটে কাল করা বহুদিন হয়ে গেল, এখন পর্যন্ত স্বপ্ন যোগে দেখতেও পেলাম না। হুজুর একটু দোয়া করে দেন না, যেন আমার মেয়েকে আপনি স্বপ্ন যোগে দেখতে পাই। খুব ধ্যান দিয়ে শুনবেন, খুব অল্প মধ্যে আমি শেষ করতে চাইছি, যে কটা কথা বলবো যেন বুঝতে পারেন। তো মেয়েটা বললো, হুজুর যেন আমাকে এমন কোনো পদ্ধতি বলে দেন যার কারণে আমি আমার মেয়েকে স্বপ্ন যোগে দেখতে পাই। হুজুর বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। 2 রাকাত নফল নামাজ আদায় করাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে, তার সাথে একটা সূরা মিলাবে, যেটা হচ্ছে সূরা আত-তাকাসুর, আল-হাকুম হাত্তা-তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা পাঠ করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবে, তার সাথে সূরা ইখলাস, যেটাকে আমরা কুল আল্লাহু আহাদ বলে জানি। তো এই সূরাটা পাঠ করবে। এভাবে 2 রাকাত নামাজ কমপ্লিট করবে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া চাইবে, এবং অতক্ষণ পর্যন্ত তোমার জবানটা চালু থাকবে, যতক্ষণ ঘুম না আসছে নবীর উপরে দুরূদ পড়তে থাকবে। নবীর উপরে দুরূদ অতক্ষণ পড়বে যতক্ষণ তোমাকে ঘুম না আসছে। এভাবে দুরূদ পড়তে পড়তে তুমি ঘুমিয়ে যাবে, দেখবে তোমার মেয়েকে স্বপ্ন যোগে দেখতে পেয়েছো। হযরতে হাসান বসরির কথা শুনে মহিলা বাড়ি গেলেন, রাত্রে ঠিক তেমনই করলেন, করার পরে শুয়ে পড়লেন দুরূদ পড়তে পড়তে। হুজুরের কথা অনুযায়ী অনুপাতে তিনি দেখলেন তার মেয়েকে স্বপ্ন যোগে। মহিলা বর্ণনা করেন যে আমার মেয়েকে দেখলাম যে জাহান্নামের আগুনে জ্বলছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীর কোন মা যদি নিজের মেয়েকে আগুনে পুড়তে দেখে তো তার মা কি সহ্য করতে পারবে? পৃথিবীর মধ্যে দুনিয়াতে দেখি যে ছেলে মেয়েকে যদি একটু হালকা কোথাও ব্যথা হয় তো মা একেবারে জান দিয়ে দেয়। তো মা যদি নিজের মেয়েকে জাহান্নামের আগুনে পুড়তে দেখে, এটা কিভাবে সহ্য করবে? সকাল হতে না হতে আবার দৌড় দিয়েছেন হাসান বসরি দরবারে। হযরতে হাসান বসরি বললেন যে মা, ব্যাপার কি? তুমি কি তোমার মেয়েকে স্বপ্ন যোগে দেখতে পাওনি? মহিলা বলল, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, দেখেছিলাম না তো অন্তরে বেচাইনি আলাদা ছিল, রাত থেকে দেখার পরে অন্তরে যেন বেচাইনি আরো বেড়ে গিয়েছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন যে কি হয়েছে মা বলো। মহিলা বলল, হুজুর আমার মেয়েকে দেখলাম যে জাহান্নামের আগুনে জ্বলছে। আচ্ছা বলেন, আমি মা হয়ে কেমন করে দেখবো যে আমার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলছে আর আমি দেখবো? হুজুর বললেন যে ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, যেমন পদ্ধতি অবলম্বন করে তুমি তোমার মেয়েকে দেখেছিলে আমিও আজকে রাত্রে চেষ্টা করব। হযরতে হাসান বসরিও 2 রাকাত ওই একই রকম নিয়মে নামাজ পড়লেন, দুরূদ শরীফ পড়তে পড়তে শুয়ে গেলেন। হযরতে হাসান বসরি বলেন, প্রথম দিনে যে মহিলা তার মেয়েকে জাহান্নামের আগুনে দেখেছিল, হযরতে হাসান বসরি বলে ওই মহিলা দ্বিতীয় দিনে আমি যখন দেখলাম জাহান্নামের আগুনে নয়, বরং ওই মহিলা একটা জান্নাতের বাগিচায় ঘোরাফেরা করে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা একটু আওয়াজ উঁচু করে বলুন তো সুবহানাল্লাহ। নবীকে যারা মহব্বত করেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মৌলা মৌলা আলী আলী यार हैदर हैदर बोलेगा, इश्क में पाक नबी का देखो कतरा कतरा बोलेगा, लाख लगाया पहरे देखो फतवा के इन बस्ती में, अरे हिंदुस्तान का बच्चा बच्चा सारा वर्ल्ड का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बते बोलें ना सुभान गजल বলার উদ্দেশ্য নাই, শুধু আপনাদের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য আর কি। তো বেরাদার বন্ধুগণ, মহিলা বলে জাহান্নামে দেখলাম, হাসান বসরি দেখছেন জান্নাতের বাগিচায় ঘোরাফেরা করে। হাসান বসরি মহিলাকে বলে, এ মেয়ে শোনো,
তোমার মা গতকালকে তোমাকে জাহান্নামে দেখলো, আজকে আমি তোমাকে জান্নাতে দেখছি, কারণ কি? মহিলা বলে, হুজুর গো, গতকালকে আমার মা জাহান্নামে দেখেছিল, এটাও ঠিক, আপনি জান্নাতে দেখছেন, এটাও ঠিক। আমার হাসান বাসরি বলেন, বুঝে পারলাম না, খোলাসা করো। মহিলা বলল, হুজুর গো, তাকদীর চমকাবার ছিল, ভাগ্য চমকাবার ছিল। আমরা কবরস্থানে যত মাইয়াত শুয়েছিলাম, তাকদীর চমকাবার ব্যাপার ছিল। একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, একজন আলেম ব্যক্তি, একজন দরবেশ ব্যক্তি কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। কি মনে হলো, যেতে যেতে এই কবরের পাশে দিয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করেছে। দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহর দরবারে 2টি হাত উঠিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ গো, এই কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে, এদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে এদের জায়গাটা জান্নাতে করে দাও। মহিলা বলেন, ওই ব্যক্তি যেদিন থেকে দোয়া করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ফেরেশতা মণ্ডলী শোনো রে, এই আলেম সাহেবা এই মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করেছে, নবীর জন্য দরুদ পড়েছে, আমি আল্লাহ আমার দরবারে এত পছন্দ লেগেছে, এত পছন্দ লেগেছে। এই দরুদের বিনিময়ে, এর দরুদের বিনিময়ে, এর দোয়ার বদলে এই কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে, সকলকে তুলে তুলে তোমরা জান্নাতি বানিয়ে দাও। মহিলা বলছে যে দরুদ শরীফ পড়ছিলেন এবং দোয়া করেছেন, এই জন্য জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো যে একজন আলেম শুধু 3 বার দরুদ পড়েছে, দোয়া করেছে। আজকে আমরা মাইয়াতের জন্য সেই কাজগুলোই করি, দরুদ পড়ি, কবরে গিয়ে তিনার নামে দোয়া করি, গুনাহ খাতাগুলো ক্ষমা চাই। আল্লাহ তাআলা কার কখন যে দোয়া কবুল করবে এটা বলা যাবে না। তবে দোয়া কবুল হওয়ারও কিছু শর্ত আছে। আমরা আজকে দোয়া করি তো দোয়া কবুল হয় না। যেমন আমাদের দিকে প্রায় কিন্তু মসজিদে ইমাম সাহেবরা বলে সবে কদরের টাইমে যে এই রাত্রে যারা যে দোয়া চাইবে সেটাই কবুল হবে। তো বহু মানুষ একবারে খুশি দিয়ে যায় যে আজকে দোয়া চাহবো, মনে বহু কিছু নিয়ে যায় যে দোয়া চাহবো। এবার সকালে ফের ইমাম সাহেবকে বলবে যে কই জি বলি সাহেব, আপনি বলছিলেন যে চাইবে ওটাই পাবে, তো রাত্রে চেয়েছিলাম কবুল হয়নি দোয়া। তো সুবহানাল্লাহ। তো ওকে জিজ্ঞাসা করছে তুমি কেমন করে বুঝলে যে কবুল হয়নি? বলছে আমি নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়তে গিয়ে দোয়া চেয়েছিলাম যে আল্লাহ ভাঙা বাড়িতে রাত্রে ঘুমাবো, সকাল হবে যেন 3 তলা বিল্ডিং হয়ে যায়। তো ওরকমই ভাঙা বাড়ি আছে, এখনো 3 তলা বিল্ডিং হয়নি। তো দেখুন শরিয়াতে কিছু কিছু দোয়া চাওয়াই নিষেধ। দোয়া তো ওরকম চাইতে হবে যে সমস্ত দোয়া শরিয়াতে চাওয়া যায় আছে, যেগুলো চাওয়া যায় না এগুলো চাইতে হবে না। এবার আসুন, দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ আছে, দোয়া চাইবারও কিছু পদ্ধতি আছে। আমরা বলি দোয়া কবুল হয় না, আসলে চাওয়ার তো তরিকা জানতে হবে, ঢং জানতে হবে, নিয়ম জানতে হবে। এই জন্য কোনো শাইর বলেছে মাंगने का तरीका तो आता नहीं, कहता है कि खुदा देता नहीं। मांगने का तरीका तो आता नहीं, कहता है कि खुदा देता नहीं। खुदा से जब भी कुछ मांगो तो मुस्तफा को वसीला बना, नबी के वसीला বানিয়ে যদি আপনি দোয়া চান ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। যাই হোক, কয়েকজন মাহফিলের লোক আছে, এই জন্য এক্সট্রা আদার্স কিছু আমি বলতে চাইছি না। নামাজের ব্যাপারে আপনাদের ইমাম সাহেব যথেষ্ট কিছু বললেন। আর আমাদের এরিয়াগুলোতে দেখছি জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, সবই হচ্ছে, আর মূল কামগুলোতে লোককে দেখা যায় না। বড় বড় জুমা মসজিদ 200-500 ঘরের মসজিদ, যদি মসজিদে গিয়ে দেখা যায় তো 50টা নামাজি পড়া মনে হয় মুশকিল হয়ে যায়। এরকমও পাড়া আপনাদের এলাকাতে বেশি নামাজি আছে, বহু এলাকাতে এমন আছে যে 1000 বস্তির ঘর, 1000 বস্তি আছে অথচ 100টা নামাজি নাই। আপনাদের এদিকে হয়তো 200-400 নামাজি আছে হতে পারে, কিন্তু বহু এলাকাতে এরকম নাই। তো নামাজটাও এমন করে পড়তে হবে, নামাজেরও একটা মহব্বত অন্তরে এমন করে জাগিয়ে নিতে হবে। নামাজটাও এমন জিনিস, আমরা যে ইন্তেকাল করব, যে দুনিয়ার যাবতীয় আপনি সব কিছু ছেড়ে যাবেন, প্রথমে কিন্তু কিয়ামতের দিনে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হয়। জি, এই হাদিসটা শুনলেন নামাজের কথা যখন আসলো, তো নিসাই শরীফের হাদিস, প্রথম খণ্ড, পেজ নম্বর 55। নবীর দরবারে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে? তো আল্লাহর নবী বললেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথমে আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানুষকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো নামাজটা পড়তে হবে। নামাজ কেমন করে পড়তে হবে? নামাজ এমন করে পড়তে হবে যেমন হযরতে আলী পড়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা হাদিসটা শুনেছেন। আমি পুরো হাদিসটা বলতে চাইছি না, শুধু নামাজের মহব্বতটা জাগিয়ে দেওয়ার জন্য, একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য মফহুমটা বলছি, শুধু নিচড়টা বা সারাংশটা বলছি। যে হযরতে আলীর জান মোবারকাতে একবার যখন তীর লেগেছিল, তো এত তীর উঠানোর চেষ্টা করা হয়েছিল, কোনো মতে উঠানো সম্ভব হচ্ছিল না। রাসূল আরবি বলছিলেন যে আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীরটা টেনে নেবে, দেখবে হযরতে আলী চুল পরিমাণ বুঝতেই পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাদের কেমন নামাজে মহব্বত ছিল, সুবহানাল্লাহ। তারা নামাজ কেমন পড়তেন, সুবহানাল্লাহ। হযরতে আলীকে একবার মসজিদে নববীতে একজন প্রশ্ন করেছিল, হুজুর আপনি কি কোনদিন খোদাকে দেখেছেন? তো হযরতে আলী বলেছিলেন, খোদার কসম করে বলছি, প্রথম সাজদা যাই, দ্বিতীয় সাজদা আমি ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত সাজদাতে খোদাকে দর্শন না করেছি। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ কেমন করে পড়বো? রাসূল আরবি বলছিলেন যে নামাজ তোমরা এমন করে পড়বে, প্রথম সাজদা করবে, দ্বিতীয় সাজদা অতক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত সাজদাতে খোদাকে না দেখেছো। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ওরকম আপনার মতো হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এমনও গুনাহগার বান্দা হবে যারা সাজদাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবে না, তাহলে তারা কি করবে? রাসূল আরবি পয়গম্বরে আযম মিশকাত শরীফের হাদিস প্রথম খণ্ডে লম্বা হাদিস দেওয়া হয়েছে, শুধু আমি বললাম যে মফহুমটা বলছি শুধু। তো রাসূল আরবি বলছেন যে তোমরা যদি খোদাকে সাজদাতে দেখতে না পাও, ওয়া ইল্লাম তারাহুল্লাহ, अगर तुम खुदा को सजदे में देख ना सको तो दिल में ये यकीन कर लो, दिल में ये तस्दीक कर लो, दिल में ये विश्वास कर लो कि मैं तो खुदा को देख नहीं सकता मगर खुद खुदा मुझको देखा। আমি তো খোদাকে সাজদাতে দেখতে পাই না, তবে মহান রব্বুল আলামিন নিজ কুদরতি চক্ষু দ্বারা আমাদেরকে দর্শন করছে। বলুন সুবহানাল্লাহ। তো নামাজের মহব্বত এমন রাখতে হবে। বেরাদার বন্ধুগণ, আপনাদের এরিয়াতে মা বোনেরা কেমন নামাজ পড়ে আমার সঠিক জানা নাই, তো আশা করছি এদিকে কাঠলবাড়ির বা মডেলের আশেপাশে মহিলারা এদিকে জালসা জুলুস খুবই বেশি হয়, এই জন্য হয়তো নামাজিও আপনাদের মধ্যে বেশি আছে, পর্দাশীলও বেশি আছে। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করুক, আপনাদের সকলকে ভালো ভালো নেক কাজ করার তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআন থেকে যে আয়াত পড়েছি সেই আয়াত সম্পর্কে আর দু একটি কথা শুধু বলেনি। যে মৃত্যু সম্পর্কে যে কোরআনে আয়াতটা তুলে ধরেছি, যে মৃত্যুটা এমন জিনিস যে যেখান থেকে চলে যান না কেন, মৃত্যুর সময় যখন আসবে এক সেকেন্ড এদিকে হবে না। মানে এই ব্যাপারে আর একটা হাদিস এসছে যে মানুষ যখন কোথাও মারা যায় তো বহু মানুষ আপত্তি করে। একটা ছেলে কোনোদিন দিল্লি যায়নি, বোম্বাই যায়নি, হঠাৎ একদিন দিল্লি গেল কি বোম্বাই গেল, দেখা গেল ওখানে দিল্লিতে বিল্ডিং পড়ে মারা গেল। হয় কি না? হচ্ছে কি না? আমাদের বাবলা এরিয়াতে 2017 বা 16-র দিকে 7টা বোম্বাই থেকে বিল্ডিং পড়ে যাওয়া লাশ এসেছিল, আপনারা শুনেছেন হয়তো মিডিয়াতে। তো একসঙ্গে আমাদের পাড়ার আশেপাশে 4টা জানাজা আমরা নিজে থেকেছিলাম, আর অন্য পাড়াতে মানে বাবলা এরিয়াটাতে পুরো ফালিয়াটাতে মিলে 7টা জানাজা। তো কিছু মহিলারা বলছিল যে আমার অমুক ছেলেটা জীবনে কোনোদিন বোম্বাই যায়নি, এবার প্রথম গেল, সেখানে গিয়ে মারা গেল। তো দেখুন ব্যাপার হচ্ছে কার কোথায় মৃত্যু হবে এটা আপনাকে বলতে হবে না, যার যেখানে মৃত্যু হবে হার হালে যেমন করে হোক তাকে আল্লাহ তাআলা কোনো বাহানা দিয়ে তাকে সেখান করে পৌঁছে দেবে। বেরাদার, এই সম্বন্ধে একটা হাদিসও শুনালেন। রাসূল আরবি পয়গম্বরে আযম একদিন সাহাবীদেরকে নিয়ে কোথাও চলছিলেন, রাস্তাতে চলছিলেন, যেতে যেতে দেখলেন যে একটা জানাজা পড়ে মানুষ বাড়ি ফিরছিলেন। হাদিসটা খুব ধ্যান দিয়ে শুনুন। জানাজা পড়ে বাড়ির দিকে ফিরছিলেন। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে এখানে কি হয়েছে? তো একজন মানুষ বলল যে একজন হাফস দেশ থেকে নিজের বাড়িতে, নিজের নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আল্লাহর হুকুম হয়েছে আজকে সেই ব্যক্তিটা বাড়ি যেত, আর আজকে সেই ইন্তেকাল করেছে।
একজন সাহাবী বলল, ইয়া আল্লাহ, এ কি তোমার মহিমা? হাফস দেশ থেকে নিজের নানির বাড়ি বেড়াতে এসেছিল, আজকে বাড়ি ফিরে যেত, বাড়ি যাওয়ার সুযোগ হলো না, তার মৃত্যু হয়ে গেল। আমার নবী বলেন, সাহাবী রে, এই ব্যাপারে জানো না, কথা বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার বুঝলাম না। রাসূল আরবি বলছেন, শোনো রে, হাফস দেশ থেকে এই দেশে এসেছিল, আর এই দেশে তার মৃত্যু হয়েছে। কারণ জানো? আমার নবী বলেন, পৃথিবীর মানুষকে যেই জায়গার মাটি দিয়ে যাকে তৈরি করা হয়, যেই জায়গার মাটি দিয়ে যাকে সৃষ্টি করা হয়, যেমন করে হোক না কেন রে, মৃত্যুর সময় যখন আসবে, তাকে যে কোনো বাহানাতে সেই জায়গাতে পৌঁছে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এখানে, যাকে যে জায়গায় মাটি দিয়ে তৈরি করা হবে, যেমন করে হোক, যে বাহানাতে হোক, তাকে সেখানে পৌঁছে যেতে হবে। বেরাদার বন্ধুগণ, আমরা হলাম আখিরি নবী উম্মত। যে নবীর জন্য এতগুলো জিনিস আমরা পেয়েছি, সেই নবী যে সমস্ত আমাদেরকে দিয়ে গেছেন, সেই নবীর শান ও শওকত বর্ণনা করে শেষ করা যাবে না। এই নবী আমাদেরকে যাহা কিছু দিয়ে গেছেন, এগুলোর উপরে আমরা আমল করব, চলব। নবী পাক যে সমস্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক যেমন করে চলেছেন, নবী পাক যেমন করে উঠেছেন, বসেছেন, নবী পাকের সমস্ত জিনিসকে আমরা যদি জেরক্স কপি করে চলি, ইনশাআল্লাহ ইহ জগতেও আমরা কামিয়াবি পাবো, পর জগতেও কামিয়াবি পাবো। বেরাদার বন্ধুগণ, বর্তমান জামানাতে তো এগুলো হচ্ছে না। বর্তমান জামানাতে আমরা নবী পাককে ফলো করি না, আমরা ফলো করছি এখন বর্তমানে সিনেমার নায়কগুলোকে, ক্রিকেটারগুলোকে, মহিলারা সিরিয়ালের কিছু নায়িকাগুলোকে, এরকম কিছু যারা ফেমাস ব্যক্তি, এদের আমরা নকল করছি, এদেরকে ফলো করছি, আর এভাবে আমরা দুনিয়াতে চলছি। পৃথিবীর যে কোনো ফেমাস ব্যক্তিকে আপনি নকল করবেন, আপনি আসল জায়গাতে পৌঁছাতে পারবেন না, কোনো কামিয়াবি লাভ করতে পারবেন না। আমার নবীর যদি নকল করেন, আমার নবীকে যদি ফলো করেন, আমার নবীকে যদি ফলো করা যায়, এহ জগৎ এবং পর জগৎ তোমার জন্য ধন্যময় হবে। এ বেরাদার বন্ধুগণ আমার, কচি কচি বাচ্চারা যারা জন্মগ্রহণ করছে, ছেলেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বাচ্চাদেরকে আপনাদেরকে বাংলা পড়াতে নিষেধ করছি না, ইংলিশ পড়াতেও নিষেধ করছি না, কোন রকমের ডিপ্লোমা করাতে নিষেধ করি না, কোন রকমের ডিগ্রি করাতে নিষেধ করি না। তবে তার সাথে সাথে সর্বপ্রথমে যেটা ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষাটা বাচ্চাদের মধ্যে দিয়ে দেন। প্রত্যেকটা বাচ্চার ভিতরে যেন কোরআন শিক্ষা থাকে। এই কচি কচি বাচ্চাকে যদি কোরআনের হাফিজ বানিয়ে দিন, দেখবেন আপনি যখন ইন্তেকাল করে যাবেন, এই বাচ্চা যখন আপনার কবরে গিয়ে একবার কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে যখন আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ বলবে, তার বাবা যদি জাহান্নামীও থাকে, আমার আল্লাহ একটা ডাক দিবে, এ ফেরেশতা শোনো, যার ছেলে আমাকে দুনিয়াতে রহমান বলে, যার ছেলে আমাকে দুনিয়াতে রহিম বলে, ওর বাবাকে আমি আল্লাহ হয়ে কেমন করে জাহান্নামে রাখবো? ওই কচি বাচ্চার ওসিলাতে, কোরআন তেলাওয়াত করার ওসিলাতে আপনার জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে দেবে। অতএব কচি কচি বাচ্চাদেরকে কারো নকল করাবেন না। শাহরুখের নকল করিয়ে লাভ নাই, কোন সালমানের নকল করিয়েও লাভ নাই। যদি নকল করাতে হয়, যদি জেরক্স করাতে হয়, তাহলে আমার রাসূলুল্লাহর জেরক্স করান, জিন্দেগিটা আপনার কামিয়াব হবে। শাহরুখ বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ বনেগা না তো সলমান बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। ए दिन के दुश्मन तू जरा गौर से सुन ले, ए दिन के दुश्मन तू जरा गौर से सुन ले, ए दिन के दुश्मन तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरा मौत का सामान बनेगा, ये बच्चा तेरा मौत का सामान बनेगा। शाहरुख बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। আপনাদেরকে ঘুম লাগছে বোধহয় নাকি? যাই হোক, তো যেহেতু এটা ইশারা সাহাবে